Mark's News Headlines. দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করবে বিএনপি। মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির লক্ষ্য, এমন মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এই অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কাজ করলে দেশ ছেড়ে পালাতে হয়, রাজনীতিবিদদের সে ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসা আহ্বান জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, চাঁদাবাজি করা মানে জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জে শান্তিগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত। জেলার মধ্যনগরে গ্রেফতার যুবলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদেরকে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজন আহত হন ও আটক করা হয় বেশ কয়েকজনকে। ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চরমপন্থী সংগঠন এর দায় স্বীকার করেছে। রাজধানীতে সংঘবদ্ধ ডাকাত দল ১ ঘণ্টায় ৬ দোকান ও বাড়িতে হানা দিয়েছে। ভোররাতে মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লেন এতে এ ঘটনা ঘটে। আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছে ট্রাম্প। তিনি দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন। ব্রাউনের জায়গায় জন ডান কেইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিপিএলে খেলতে না পারলেও ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে পারেন সাকিব আল হাসান। অনলাইনে লিজেন্ড অব রূপগঞ্জকে নিজের তথ্য উপাত্ত দিয়েছে দেশসেরা এই অলরাউন্ডার।